আজকে আমি একটা নিয়ে এসেছি দুই বৃদ্ধের বন্ধুত্বের গল্প। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার পান তাহলেও আমাদের অবাক হওয়ার কিছু নেই। নমস্কার, আমি শুভাশিস চট্টোপাধ্যায়, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। প্রতিবার আমরা আপনাদের সারা বিশ্বের খবর নিয়ে আসি, আজকেও এনেছি অবশ্যই। আপনাদের আমরা রাজনৈতিক খবর যেমন দেখাই, যুদ্ধের খবর দেখাই, খেলার খবর দেখাই, শেয়ার বাজারের খবর দেখাই, সমস্ত খবরই আমরা আপনাদের বিশ্লেষণ করি। আজকে আমি একটা নিয়ে এসেছি দুই বৃদ্ধের বন্ধুত্বের গল্প। ভাবছেন এই আবার কি, দুই বৃদ্ধের বন্ধুত্বের গল্প নিয়ে আমি হাজির হলাম। একটু সবুর করুন, ভালো লাগবে আশা করি। 1859 সালে প্রখ্যাত উপন্যাসিক চার্লস ডিকেন্স একটা কালোজয়ী উপন্যাস লিখেছিলেন। ফরাসি বিপ্লবের সময় দুই শহরের গল্প এই উপন্যাসের মূল বিষয়বস্তু ছিল। ইংল্যান্ডের লন্ডন এবং ফ্রান্সের প্যারিস। এখন যদি চার্লস ডিকেন্স বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি আরেকটা উপন্যাস লিখতেন, আ টেল অফ টু ওল্ড ম্যানস স্টোরিজ। কেন বলছি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এতক্ষণে যে এটা একটু ভূমিকা করলাম। আমি দুই বৃদ্ধের গল্প বলতে এটা একটা প্রতীকীভাবে বলেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বন্ধুত্ব, সেটা কিন্তু পুরো বিশ্বের ভূ রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সমস্ত যে এখনও পর্যন্ত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমূল বদলে দিতে চলেছে। এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমত বলি যে আমেরিকা এখন কিন্তু আর রাশিয়ার সঙ্গে সংঘাতটাকে বাড়িয়ে রাখতে চাইছে না। আমেরিকা চাইছে ইউক্রেন ফ্রন্ট এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটা যেন থেমে যায়। বরঞ্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন কিন্তু মূল ফোকাসটা হয়ে যাচ্ছে চায়নাটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে কিন্তু রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব, রাশিয়াকে যে পাশে পেতে হবে, অন্তত রাশিয়ার সঙ্গে যেন শত্রুতাটা না থাকে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বুঝেছেন। কারণ দুটো ফ্রন্টে লড়াই করার মতো এখন কোনো পৃথিবীর সুপার পাওয়ার হলেও আমেরিকারও নেই। কারণ যে অবস্থায় উঠে আসছে চীন বাণিজ্যিক এবং সামরিক দিক দিয়ে, তাই এখন রাশিয়াকে প্রধান শত্রু না ভেবে প্রধান শত্রু চীনকেই ভাবছেন। এবং এর ফলে ট্রাম্প চাইছেন যে ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধগুলোকে থেমে যাক এবং সে চীনকে যেন সে কাউন্টার করতে পারে। এতে কী লাভ হচ্ছে ভারতের কথায় যদি আসি, ভারতের কিন্তু প্রভূত লাভ। কারণ মধ্যপ্রাচ্যে কি হচ্ছে বা ইউক্রেনে কি হচ্ছে সেই দিকে কিন্তু আমাদের ভারতের কোনো লাভ নেই। ভারত বরঞ্চ অনেক বেশি চিন্তিত তার প্রতিবেশী দেশগুলোকে নিয়ে। প্রতিবেশী দেশ বলতে অবশ্যই প্রথমেই আসবে চীন, মহাশক্তিশালী পরাক্রমশালী দেশ, তারপরে পাকিস্তান। বাংলাদেশের কথা আমি ধরছি না, সামরিক দিক দিয়ে অতটা মাথা ব্যথা নেই। কিছুটা হয়তো ভারতকে ব্যতিব্যস্ত করতে পারে, কিন্তু ভারতের ভয়ভীতির কারণ এখনও বাংলাদেশ হয়ে ওঠেনি। ফলত যদি পশ্চিম রণাঙ্গনে মধ্যপ্রাচ্যে এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যায় তাহলে কিন্তু ভারতের আখেরে লাভ। চীনের দাদাগিরি কিন্তু অনেক কমবে, চীন কিন্তু আর সেইভাবে দাদাগিরি করতে পারবে না। এবং শুধু ভারতেরও লাভ নয়, ভারতের সঙ্গে সঙ্গে তাইওয়ানেরও লাভ। কারণ তাইওয়ান দখলের যে ছক শি জিনপিং করছে, ড্রাগন করছে, সেটাও কিন্তু অনেকাংশে কাউন্টার করতে পারবে আমেরিকা তার নৌবহরকে এখানে নিয়ে আসবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে খুব সম্প্রতি কোয়াড থেকে স্কোয়াডে কিন্তু ভারতকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড ছিল 4টি অক্ষের, সেখানেও ছিল ভারত ছিল, এবার স্কোয়াডেও কিন্তু ভারতকে আনা হচ্ছে। কোয়াড আর স্কোয়াডের মধ্যে যে পার্থক্যটা, গুণগত পার্থক্য, সেটা কিন্তু কোয়াড সামরিক জোট সেই অর্থে ছিল না, একটা সামরিক বোঝাপড়া ছিল। কিন্তু স্কোয়াড কিন্তু সরাসরি চীনের বিরুদ্ধে একটা সামরিক জোট, অনেকটা ন্যাটোর মতো। ফলে এটা বোঝাই যাচ্ছে যে পশ্চিম রণাঙ্গন এবং থেকে নজর সরিয়ে ট্রাম্প কিন্তু নজর দিতে চাচ্ছেন দক্ষিণ চীন সাগরে চীনকে কাউন্টার করার জন্য। এবং এটা কিন্তু ভারতের পক্ষে ভালোই, মন্দ নয়।
পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার পান তাহলেও আমাদের অবাক হওয়ার কিছু নেই, আমাদের নজর থাকবে। আপনারাও নজর রাখুন, আমাদের সিএন ডিজিটালের পর্দায় চোখ রাখুন।